নমস্কার বন্ধুরা, তোমাদের ইউটিউব চ্যানেল জব থ্রাস্টার্স একাডেমিতে প্রত্যেককে স্বাগত জানাই। আজ একটা নতুন চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কিত ভিডিও নিয়ে চলে এলাম। তোমাদের এখানে একলব্য স্কুলে গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। একলব্য স্কুলে তোমাদের এখানে নিয়োগ করা হবে এবং তোমাদের এখানে মেল সুইপার এবং গ্রুপ ডি পদে নিয়োগ করা হচ্ছে। এছাড়াও নাইট গার্ড, কুক এবং কেয়ারটেকার এই সকল পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হবে এবং যোগ্যতা শুধুমাত্র তোমাদের অষ্টম পাস। হ্যাঁ, শুধুমাত্র অষ্টম পাস যোগ্যতা থাকলেই তোমরা এই পোস্টের জন্য বা এই পোস্টগুলির জন্য তোমরা আবেদন করতে পারবে। এবং এখানে তোমাদের আবেদন করার শেষ তারিখ হলো 29/1/2024। এই মাসে জানুয়ারি মাসের 29 তারিখের মধ্যেই তোমাদেরকে এই পোস্টের জন্য আবেদন করতে হবে। আমি এই ভিডিওতে বিজ্ঞপ্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য ডিটেলস আলোচনা করেছি, তাই প্রপার ইনফরমেশন পাওয়ার জন্য স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এবং যদি চ্যানেলটি গুরুত্বপূর্ণ মনে হয়, ইনফরমেটিভ মনে হয়, তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম সরকারি ও বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য। তো আমরা এরপর সরাসরি অফিসিয়াল নোটিশের মধ্যে যাব এবং সেখান থেকে আমরা সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে প্রপার ইনফরমেশন পাওয়ার জন্য শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের অফিসিয়াল নোটিশ। আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি তোমাদের আবেদনের শেষ তারিখ। প্রথমেই দেখো 6 নম্বর পয়েন্টে দেওয়া আছে উইলিং ক্যান্ডিডেটস ক্যান অ্যাপ্লাই অনলাইন। শুধুমাত্র অনলাইনের মাধ্যমে তোমাদের এখানে আবেদন করতে হবে এবং আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে অলরেডি 13 তারিখ থেকে। 13/1/2024 তারিখ থেকে তোমাদের অলরেডি আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 29/1/2024, অর্থাৎ 29 তারিখের মধ্যেই তোমাদেরকে এই পোস্টের জন্য আবেদন করতে হবে। এবং আবেদন করার সময় তোমাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো প্রয়োজন সেগুলো হলো 7 নম্বর পয়েন্টে সেগুলো দেওয়া আছে। ডকুমেন্টস টু বি আপলোডেড অ্যাট দ্য টাইম অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ অ্যাপ্লিকেশন তোমাদের অনলাইনে করার সময় যে সমস্ত ডকুমেন্টসগুলো প্রয়োজন সেগুলি হলো এজ প্রুফ। এজ প্রুফ হিসেবে তোমরা দিতে পারো বার্থ সার্টিফিকেট, অ্যাডমিট অফ মাধ্যমিক যে কোনো একটা, অথবা এনি ভ্যালিড ডকুমেন্ট যেটা তোমাদের ডেট অফ বার্থ দেওয়া থাকবে সেরকম হিসাবে তোমাদের এজ প্রুফ হিসাবে বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট, এই দুটো দিলে তোমাদের সবথেকে ভালো হয়। বার্থ সার্টিফিকেট যেহেতু তোমাদের এটা অষ্টম পাস যোগ্যতা নেওয়া হচ্ছে, তাই যাদের মাধ্যমিক নেই বা মাধ্যমিক অ্যাডমিট কার্ড নেই তাদেরকে বার্থ সার্টিফিকেট দিতে হবে বা কোনো একটা ভ্যালিড ডকুমেন্ট। বি নম্বরে আছে রেসিডেন্সিয়াল প্রুফ। তোমাদের রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে ভোটার কার্ড দিতে পারো, আধার কার্ড দিতে পারো বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যেটা তোমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছ থেকে পেয়ে যেতে পারো বা ব্লক ডেভেলপমেন্ট অফিসার থেকে পেয়ে যেতে পারো বা ব্লক অফিসের যে সভাপতি সেখান থেকে তোমরা পেয়ে যেতে পারো রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। এবং তার সঙ্গে তোমাদের লাগছে এডুকেশনাল কোয়ালিফিকেশন মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অ্যাজ পার পোস্ট অ্যাপ্লাইড, অর্থাৎ তোমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ 8 পাসের যে সার্টিফিকেট যেটা স্কুল থেকে দেওয়া হয়, সেই 8 পাসের সার্টিফিকেট তোমাদের লাগবে এই পোস্টে আবেদন করার জন্য। এবং ওয়ান ক্যান্ডিডেট কুড অ্যাপ্লাই ফর অনলি ওয়ান পোস্ট, শুধুমাত্র একটি পোস্টের জন্য একজন ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। একজন ক্যান্ডিডেট একটার বেশি একাধিক পোস্টে আবেদন করতে পারবে না। পরবর্তী তোমাদের দেখিয়ে দেবো তোমাদের শূন্য পদ বা ভ্যাকেন্সি ডিটেল সম্পর্কে। যেমন এখানে দেওয়া আছে ক্যাটাগরি ওয়াইজ তোমাদের এখানে ব্রেকআপ করা আছে ভ্যাকেন্সিগুলো। এখানে তোমাদের ফর কেয়ারটেকার মেলের জন্য রয়েছে ইউআর ক্যাটাগরির জন্য একটা, এবং ফর সুইপারের জন্য তোমাদের মেল ক্যাটাগরি একটা রয়েছে এসসি ক্যাটাগরির জন্য, এবং গ্রুপ ডি ফিমেল নেওয়া হবে। এখানে তোমাদের একটি ইউআর ক্যাটাগরি অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরির মধ্যে নেওয়া হচ্ছে। এবং নাইট গার্ড মেল একটা এসসি এবং মেল একটা ইউআর এবং ইসি এই সকল পোস্ট নিয়োগ করা হচ্ছে। এবং ফর ল্যাব অ্যাটেন্ডার এখানে তোমাদের একটা পোস্টে নিয়োগ করা হচ্ছে। ফর কুক এখানেও তোমাদের মেল কুক হিসেবে নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের দুটো পোস্টে নিয়োগ করা হচ্ছে, একটা ইউআর ক্যাটাগরির জন্য এবং একটা ইউআর ইসি ক্যাটাগরির জন্য। এবং তোমাদের ফিমেল একটা এসসি ক্যাটাগরির জন্য এখানে মেল কুক হিসেবে নিয়োগ করা হচ্ছে। এবং ফর হেল্পার টু কুক মেল এখানে তোমাদের একটা পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং ফিমেল তোমাদের একটা এসসি কাস্টের থেকে নিয়োগ করা হচ্ছে। তো তোমাদের এখানে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ ব্রেকআপ করা আছে তোমাদের সমস্ত ভ্যাকেন্সিগুলোকে। এবং তোমাদের এখানে এজ অর্থাৎ বয়স তোমাদের লাগছে নট মোর দেন 40 ইয়ার্স, অর্থাৎ তোমাদের বয়স 40 বছরের থেকে বেশি হওয়া চলবে না। 40 বছরের নিচে বয়স থাকলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারছো। এবং যে এজ রিল্যাক্সেশন অর্থাৎ বয়সে ছাড় দেওয়া হয়, সেই গভর্নমেন্ট রুল অনুযায়ী সরকারি নিয়ম অনুযায়ী যে বয়সে ছাড় দেওয়া হয় তোমরা সেই বয়সে ছাড় পেয়ে যাচ্ছ এই পোস্টে আবেদন করার জন্য। যেমন তোমাদের এসসি এবং এসটি কাস্টের জন্য ছাড় থাকে 5 বছরের, এবং যারা ওবিসি ক্যাটাগরির মধ্যে পড়ছো আদার ব্যাকওয়ার্ড ক্লাস তাদের জন্য ছাড় থাকে 3 বছর, এবং যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের জন্য ছাড় থাকে 10 ইয়ার্স অর্থাৎ 10 বছর। তো সরকারি নিয়ম অনুযায়ী যে বয়সে ছাড় দেওয়া হয় তোমরা সেই বয়সে ছাড় পেয়ে যাচ্ছ এই পোস্টে আবেদন করার জন্য। নেক্সট আছে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ এসেনশিয়াল কোয়ালিফিকেশন বা তোমাদের শিক্ষাগত যোগ্যতা। এখানে তোমাদের দেওয়া আছে আদার দেন কেয়ারটেকার ছাড়া
অন্যান্য যে সকল পোস্ট রয়েছে সেখানে তোমাদের দ্য অ্যাপ্লিক্যান্ট শুড বি তোমাদের 8 পাস। তোমাদের কেয়ারটেকার ছাড়া অন্যান্য পোস্টে আবেদন করার জন্য শুধুমাত্র 8 পাস থাকলেই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারছো। শুধুমাত্র 8 পাস থাকলে তোমরা আবেদন করতে পারবে। এবং কেয়ারটেকার পোস্টের জন্য আবেদন করতে হলে তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগছে গ্র্যাজুয়েট ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি। কোনো একটা রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে তোমাদেরকে গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে শুধুমাত্র কেয়ারটেকার পোস্টের জন্য আবেদন করার জন্য। এবং অন্যান্য যে পোস্ট সেখানে তোমাদের আবেদন করার জন্য শুধুমাত্র 8 পাস থাকলেই তোমরা আবেদন করতে পারছো। এবং তোমাদের বেতন দেওয়া আছে ফর কেয়ারটেকার জন্য বেতন থাকছে 17,000 টাকা পার মান্থ। এবং তোমাদের সুইপারের জন্য থাকছে 11,000 টাকা। পার গ্রুপ ডি পোস্টের জন্য তোমাদের বেতন থাকছে 12,000 টাকা পার মান্থ। এবং তোমাদের যে নাইট গার্ডের জন্য তোমাদের বেতন থাকছে 12,000 টাকা। এবং ল্যাব অ্যাটেন্ডেন্টের জন্য বেতন থাকছে 15,000। এবং ফর কুক অর্থাৎ রাঁধুনির জন্য বেতন থাকছে 12,000 টাকা। এবং ফর হেল্পার টু কুক তার জন্য বেতন থাকছে 11,000 টাকা। তো এইভাবে তোমরা বেতন পেয়ে যাবে এই পোস্টে আবেদন করা। নেক্সট রয়েছে এখানে যে তোমাদের নেম অফ দ্য পোস্ট, তোমাদের কী কী পোস্টে নিয়োগ করা হচ্ছে আমি বললাম, আবার বলছি এখানে যে কেয়ারটেকার, মেল সুইপার, গ্রুপ ডি ফিমেল, নাইট গার্ড এবং ল্যাব অ্যাটেন্ডেন্ট, কুক এবং হেল্পার টু কুক এই সকল পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। এবং তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে 11টা পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হবে। এবং তোমাদের যে রেসিডেন্সিয়াল ক্রাইটেরিয়া, তোমাদের অবশ্যই দক্ষিণ দিনাজপুর লোকাল হতে হবে। এবং লোকাল যারা রেসিডেন্টস তাদেরকে বেশি অগ্রাধিকার দেওয়া হবে, যারা লোকাল এরিয়ার মধ্যে পড়ছো। এবং দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টের অবশ্যই বাসিন্দা হতে হবে। এখানে তোমাদের একটা কথা জানিয়ে রেখে যে ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে তোমাদের এই সকল পোস্টে বা বিভিন্ন পদে তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। আমি এই ইউটিউব চ্যানেলে তোমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ বা তোমাদের মিউনিসিপ্যালিটি ওয়াইজ বিভিন্ন ধরনের সরকারি চাকরির বিজ্ঞপ্তি দিতে থাকবো, তাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম সরকারি বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য। তো এরপর তোমাদের দেখিয়ে দেবো যে তোমাদের মোড অফ সিলেকশন অর্থাৎ তোমাদের কীভাবে সিলেক্ট করা হবে। যেমন তোমাদের ফর কেয়ারটেকার, মেল সুইপার, গ্রুপ ডি, নাইট গার্ড, ল্যাব অ্যাটেন্ডেন্ট, কুক হেল্পার সমস্ত কিছুর জন্য তোমাদের একটা রিটেন এক্সামিনেশন দিতে হবে। তারপর তোমাদের ওয়াক ইন ইন্টারভিউ অর্থাৎ তোমাদের ইন্টারভিউর মাধ্যমে এখানে নিয়োগ করা হবে। প্রথমে তোমাদের একটা রিটেন এক্সাম হবে, তারপর তোমাদের এখানে ওয়াক ইন ইন্টারভিউ অর্থাৎ তোমাদের ইন্টারভিউর মাধ্যমে এখানে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে। এবং তোমাদের দেওয়া আছে আবেদন প্রক্রিয়া অর্থাৎ তোমরা আবেদন করবে কীভাবে এই পোস্টের জন্য। যেমন তোমাদেরকে প্রথমে বলেছি শুধুমাত্র তোমাদের অ্যাপ্লিকেশন শ্যাল অ্যাপ্লাই ফর দ্য পোস্ট বাই সাবমিটিং দেয়ার অ্যাপ্লিকেশন থ্রু অফিসিয়াল ওয়েবসাইট অফ দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট। তোমাদের অবশ্যই এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন করলে তা গ্রহণযোগ্য হবে না, তোমাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দেওয়া হবে। এবং তোমাদের আবেদন প্রক্রিয়া যে ওয়েবসাইট সেটা হলো তোমাদের www.recruitmenttd.in এই ওয়েবসাইট থেকে আবেদন করতে পারো, বা তোমরা www.ddinajpur.nic.in এই ওয়েবসাইট থেকেও তোমরা আবেদন করতে পারো এই পোস্টের জন্য। তো এই হলো তোমাদের বিজ্ঞপ্তি সম্পর্কিত সমস্ত তথ্য, বিস্তারিত তথ্য। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়, ভালো লাগে, তাহলে প্লিজ লাইক ও শেয়ার করে দিও। এরকম আরও অন্যান্য ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকেন্সি ডিটেলস বা ভিডিও পাওয়ার জন্য বা নিউজ পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম সরকারি বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।